প্রচুর লোক বলবে যে দেখ এতজন চাকরি পেয়ে গেল এবছর আর তো লোকই নেবে না। এই ধরনের নেগেটিভ মাইন্ডসেট সবাই তোমার মধ্যে ইন্ডিউস করতে চাইবে, বাট এটা ভাবলে হবে না। যদি আমি বলি চাক দে ইন্ডিয়াতে কবির সিং যেরকম বলেছিল, जो कोई नहीं कर सकता, जो नहीं होता है वही करना है। তো এটাই আমাদেরকে মাথায় রাখতে হবে, वही करना है, এবং সেলফ কনফিডেন্স ইজ দ্য কি। নমস্কার, আমি সর্বজিৎ নস্কর। আমি এই বছর এসবিআই পিওর জন্য সিলেক্টেড হয়েছি। আমি প্রেজেন্টলি এসবিআই জুনিয়র অ্যাসোসিয়েট হিসেবে বীরভূমের লোহাপুর ব্রাঞ্চে ওয়ার্কিং। আমার গ্র্যাজুয়েশন 2020 সালে ইংলিশ অনার্স নিয়ে। আমার সত্যি বলতে ব্যাংক নিয়ে আমি বেশি দিন ভাবিনি। আমি যখন রাইসে ভর্তি হই বা আমি যখন কম্পিটিটিভ এক্সাম নিয়ে ভাবনা চিন্তা শুরু করি, আমার ইচ্ছা ছিল অ্যাডমিনিস্ট্রেশনে। আমি সেই অর্থে সেই জন্যই রাইস শিয়ালদাতে WBCS নিয়ে ভর্তি হয়েছিলাম। বাট 2021 সালে একটি ঘটনা ঘটে, আমার মা আনফর্চুনেটলি গত হন। তো আমার ব্যাক অফ দ্য মাইন্ড একটা শখ হয় যে না, বাবা যেন দেখে যেতে পারে। তো অ্যাডমিনিস্ট্রেশন লাইনে আমরা যেটা দেখছি যে একটা চাকরি পেতে বহু বছর চলে যাচ্ছে, 4 বছর 5 বছর, এটাই ইউজুয়াল হয়ে গেছে। তো আমি সেটার জন্য ওয়েট করতে পারিনি। আমি তখনই ভাবলাম যে না, ব্যাংকে তো রিক্রুটমেন্টটা তাড়াতাড়ি হচ্ছে এবং উইদিন এ ইয়ার আই ক্যান সে দ্যাট আই হ্যাভ এ জব, আই অ্যাম ওয়ার্কিং হিয়ার অ্যান্ড হিয়ার। সো সেটা ভেবেই আমি ব্যাংক নিয়ে ভাবনা চিন্তা শুরু করি। এবং ব্যাংক বলতে যেটাই প্রথমে মাথায় আসে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, রিজার্ভ ব্যাংকের প্রায় অন পার। তো ওটার উপরেই আমি ফোকাস করি অ্যান্ড ফর্চুনেটলি আমি ফার্স্ট অ্যাটেম্পটেই সাকসেস পেয়েছি। আমার একটা যদি আমি বলি, আমার অ্যাডভান্টেজ যেটা ছিল, আমি স্কুল থেকেই বা আমি ছোটো থেকেই কয়েকটা সাবজেক্টের ছাড়াও, মানে আমি আমার অ্যাকাডেমিক এছাড়াও আমি ছোটোখাটো অ্যাক্টিভিটি করতাম। লাইক স্পেল বিতে আমি রেগুলারলি অংশগ্রহণ করতাম, ক্রসওয়ার্ড সলভ করতাম, সুডোকু সলভ করতাম। তো ওইভাবে আমি আমার হবিস খুঁজে পেয়েছিলাম, ওইভাবে আমি আমার পাস টাইম কিছু খুঁজে পেয়েছিলাম। আর আমি যখন ব্যাংকের প্রিপারেশন শুরু করি, আমি যখন সিলেবাসের সাথে নিজেকে পরিচিত করাই নিজেকে, তখন দেখতে পাই যে ওকে, এটা তো আমি করেছি, এই লেভেলে হয়তো করিনি, বাট এটা তো অজানা নয়। তো সেইটার সূত্রে ধরেই আর কি আমার অঙ্কতে সাকসেস পাওয়া বা রিজনিংয়ে আমার হেল্প হওয়া বা ইংলিশে নিজেকে একটু অন্য কম্পিটিশনের থেকে তুলে ধরা, এইগুলো আমার করতে খুব সাহায্য হয়েছে আমার এই ফার্স্ট টাইমগুলোর জন্য। রাইসে যখন ভর্তি হই, আমি ব্যাংকটাকে ফোকাস করে ভর্তি হইনি, কিন্তু আমাদের যে স্টাডি মেটেরিয়াল, স্পেশালি আমি অঙ্কটা ধরেই বলি, অঙ্ক আর এবং জেনারেল যেটা রিজনিং যেটা বলি আমরা যেটা করতাম সেটা দেখতাম যে বেশ কম্প্রিহেন্সিভ। মানে আমি একটা পরীক্ষার জন্যই পড়ছি বলে যে শুধু সেই রকমই পড়ানো হচ্ছে, এটা আমি রাইসে পাইনি। এবং সেটা আমাকে আমার উইজডমটা, সেটা আমাকে আমার স্কিল সেটটা বাড়াতে সাহায্য করেছে। এবং আমি যখন ফ্রি টাইমে এমনি, এখন তো ইন্টারনেটের যুগ, তো আমি মডেল কোয়েশ্চেন পেপার নামিয়ে সলভ করার চেষ্টা করতাম, দেখতাম যে খুব একটা অসুবিধা হচ্ছে না। এবং অসুবিধা হলে তো অবশ্যই টিচাররা রয়েছেন, অসাধারণ কিছু টিচার পেয়েছি, মানে রাউন্ড দ্য ক্লক। আমার রাত্রি 2টোর সময় ডাউট হচ্ছে, আমি সকাল 6টার সময় স্যারকে জিজ্ঞেস করছি, 1 ঘন্টার মধ্যে উত্তর পাচ্ছি। আগেন আই এম কন্টিনিউইং মাই ওয়ার্ক, কন্টিনিউইং মাই
সত্যি বলতে আমি বেশিক্ষণ পড়তাম না, এবং এটার জন্য বাড়ির লোকের থেকে শুনতেও হয়েছে যে কেন পড়িস না কেন পড়িস না। আমি বলতাম যে আমি পড়াটা আমার ক্লাসে করি, পড়াটা আমি আমার ক্লাসরুমে করি, এবং এটা আমি আমার ইনস্টিটিউটেও বলেছি যে স্যার আমি বাড়িতে গিয়ে স্যার পড়তে পারবো না, আমার যেতে টায়ার্ড লাগে, আমি পড়বো না। আমি ক্লাসে স্যার আপনি একটু বেশিক্ষণ চাইলে পড়ান, আমি পুরোটা পড়তে রাজি। তো আমি ক্লাসে যখন পড়াটা করতাম দেখতাম যে আমি তো একার এখানে পড়ছি না, এখানে প্রচুর জন রয়েছে, আমার ব্যাচমেট রয়েছে, তাদের সাথে আমি ডায়লগে এনগেজ হতাম, তাদের সাথে ঝগড়াঝাটিও হতো পড়াশোনা নিয়ে, আমার একটা ভিউ তাদের একটা ভিউ। এবং এটা আমি কিছুদিন পরে বুঝতে পারি যে ওকে দিস ইজ অ্যাকচুয়ালি হেল্পিং মি, যেটা আমি বাড়িতে হয়তো সেই অর্থে পেতাম না। আমি সেলফ স্টাডি যতটা আমি বলি যে হ্যাঁ সেলফ স্টাডি ইজ এসেনশিয়াল, শুধু ইম্পর্টেন্ট না এসেনশিয়াল টু ক্র্যাক এনি এক্সাম, কিন্তু তার সাথেও এই যে গ্রুপ স্টাডির যে অ্যাডভান্টেজটা, এটা ছাড়া হয়তো আমি এতটা কনফিডেন্টলি পরীক্ষাটা দিতে পারতাম না এবং সাকসেসও পেতাম না। ইন্টারভিউর এক্সপিরিয়েন্সটা আমার একটু ইউনিক, কারণ আমি যেমনটা বললাম আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে ইংলিশ অনার্স। তো আমার কাছে প্রথম প্রশ্ন ছিল যে ওয়াই আর ইউ সুইচিং ফিল্ডস। তো স্যারকে বললাম স্যার দেখুন এখন কম্পিটিশনের যে অবস্থা, এইটা আমি কোনো মতেই বলতে পারবো না যে আমি ইংলিশ পড়েছি বলে আমি ইংলিশ ধরেই এগোতে চাই, এবং সব ফিল্ড থেকে সব ফিল্ডে যাচ্ছে। প্লাস আমার কাছে ব্যাঙ্কিংটা লিউক্রেটিভ, কারণ এটা আমি পাবলিকের সাথে কাজ করতে পারি, যেটা আমার ছোটো থেকে ইচ্ছা। আমার বাবা নিজে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ক্লার্ক ছিলেন, এবং ওনার সাথে যখন উনি আমাকে অফিস মাঝে মাঝে নিয়ে যেতেন দেখতাম যে পাবলিক কতটা রেসপেক্ট করছে, মানুষ এত ভালো ব্যবহার করছে একটা লোকের সাথে যে কিনা কোনো সেই অর্থে মিনিস্টার, বা আমরা যেরকম টিভিতে সিনেমার পর্দায় দেখে থাকি যে একজন মিনিস্টার বা একজন খুব টপ হঞ্চ হলে তার উপরেই রেসপেক্ট, দেখতাম না। মানুষের সাথে ব্যবহার করলে ভালো, মানুষকে নিয়ে কাজ করতে পারলে যে একটা স্যাটিসফ্যাকশান আছে বাবার মুখের দিকে দেখতাম, ওইটা আমার দরকার ছিল। এবং সেটা আমি দেখলাম যে হ্যাঁ ব্যাংকেও তো পাবলিক সেক্টরই, তো ওয়াই নট, চলে এলাম। থেকে ইম্পর্টেন্ট হচ্ছে একটা হবি বা মাল্টিপল হবি রাখা, কারণ যখন তুমি দেখবে যে ইউ আর নট গেটিং সাকসেস, এই হবিগুলোই তোমাকে আপলিফট করবে। আমি যদি আমার ক্ষেত্রে বলি, আমার সবথেকে বড় হবি হচ্ছে সকার এবং সিনেমা, দুটো হবি, সবথেকে বড় না, সবথেকে বড় দুটো হবি। তো আমি যখনই ডাউন ফিল করতাম, আমি একটা কোনো ম্যাচ দেখছি বা আমি ফুটবলটা নিয়ে ছাদে চলে গেলাম, এইগুলোই যে নিজেকে কতটা আনওয়াইন্ড করতে সাহায্য করে। কারণ যে কোনো চাকরির পড়াশোনা, স্পেশালি পিওর মতন একটা এত প্রেস্টিজিয়াস জবের পড়াশোনার ক্ষেত্রে কি হয়, মাথাটা ভারাক্রান্ত হতে বাধ্য। তো সেই ভারাক্রান্ত ভাবটাকে কাটানোর জন্য হবিটা এসেনশিয়াল। আর যদি আমি এবার পড়াশোনার দিক থেকে বলি, নিউজ পেপার পড়তে হবে, কারণ ওটা তোমাকে শুধু ইংলিশে হেল্প করবে না, জেনারেল অ্যাওয়ারনেসও হেল্প করবে, হুইচ ইজ ভেরি এসেনশিয়াল, প্লাস ইন্টারভিউয়ের জন্য হেল্প করবে। তার সাথে ডু পাজেলস, র্যান্ডাম পাজেল, তাতে কী হবে, ইউর ব্রেন সেলস, ওই একটা যে আমরা যে বলি না যে অলিম্পিক স্প্রিন্টাররা যখন দৌড়াচ্ছে তার আগে ওয়ার্ম আপ করছে, দ্যাট ইজ ইউর ওয়ার্ম আপ। যতক্ষণ না ওয়ার্ম আপ করবে ইউ ক্যানট রান। আর দৌড়াতে হবে এবং তাড়াতাড়ি দৌড়াতে হবে, নাহলে সাকসেস আসে না। দুর্বল আমি মনে করি যে একটা স্টুডেন্ট নিজেকে যদি দুর্বল ভেবেই রাখে যে আমি দুর্বল, তাহলে তার পক্ষে সাকসেস পাওয়াটা খুব মুশকিল। তাকে ভাবতে হবে যে আমি দুর্বল নয়, আমি বাকিদের তুলনায় একটু পিছিয়ে আছি, এবং সেটা খুব তাড়াতাড়ি এবং খুব ভালোভাবে আমি চাইলে নিজেকে সেই পর্যায়ে নিয়ে যেতে পারবো। যেটা জন্য আমি যেরকম বললাম, নিউজ পেপার অত্যন্ত এসেনশিয়াল। ইংলিশ নিউজ পেপার ডেলি পড়তে হবে, এবং পড়ার মতো করে পড়তে হবে। এই নয় যে আমি ছবি দেখে একটা খবরের হেডলাইন পড়লাম অ্যান্ড ইটস ওভার, নো। আর তাছাড়াও এখন তো ইন্টারনেট রেডিলি অ্যাভেলেবেল, যদি আমি বলবো না যে আমাদের দেশে 100% লোক সেটার সুবিধা পায়, বাট যদি পাওয়া যায় তো রিড আর্টিকেলস, রিড ওয়াচ সিনেমা, ওয়াচ মুভিজ, ওয়াচ স্পোর্টস। সেখান থেকেও ইউ ক্যান ডেভেলপ ইউর ভোকাবুলারি স্কিলস, you can develop your language skills, communicative skills, everything which is essential to work in public sector.
প্রচুর লোক বলবে যে এ দেখ এতজন চাকরি পেয়ে গেল, এবছর আর তো লোকই নেবে না। এই ধরনের নেগেটিভ মাইন্ডসেট সবাই তোমার মধ্যে ইন্ডিউস করতে চাইবে, বাট এটা ভাবলে হবে না। যদি আমি বলি চাক দে ইন্ডিয়াতে কবির সিং যেরকম বলেছিল, जो कोई नहीं कर सकता, जो नहीं होता है वही करना है। তো এটাই আমাদেরকে মাথায় রাখতে হবে, वही करना है, এবং সেলফ কনফিডেন্স ইজ দ্য কি।